জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যে দৃশ্য দেখতে পাচ্ছি, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা, আহত ক্ষতবিক্ষত যন্ত্রণা নিয়ে যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখলেন, একদিকে তাদের স্বজন হারানোর বেদনা, অঙ্গ হারানোর বেদনা, অন্যদিকে প্রায় 1.5 বছর পার হওয়ার পরও যে আকাঙ্ক্ষা, যে স্বপ্নের বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছিলেন, স্বজন হারিয়েছিলেন, সেই স্বপ্ন পুরো না হওয়ার বেদনা নিয়ে আজকের ঐতিহাসিক স্বরাজ উদ্যানে তারা সমবেত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যে কারণে আপনারা রক্ত দিয়েছিলেন, যে কারণে স্বজন হারিয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন, চোখ হারিয়েছিলেন, 1.5 বছর পর সেই দাবি পূরণের জন্য আবার এখানে আসতে হবে। এটার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনারা লজ্জিত, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু আজকে জুলাই যোদ্ধা শহীদ পরিবারের বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার জনগণকে বিভ্রান্ত করার যত চেষ্টাই করুক, যারা জীবন দিয়েছে, অঙ্গ দিয়েছে, ত্যাগ করেছে, আরো ত্যাগের প্রয়োজন হলে 18 কোটি মানুষের মুক্তির জন্য এই গণভোটের রায়কে বাস্তবায়নের সংগ্রাম আমরা দুর্বার গতিতে এগিয়ে নিতে চাই। গণভোটের রায় অর্থ কি? গণভোটে যে রায় 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তার অর্থ হলো ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের 84টি বিষয়ে যারা একমত, 47টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে হাতে ভোট দিয়ে তার পক্ষে ভোট দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী হার পক্ষে যদি ভোট দিয়ে থাকেন, তিনি এই গণভোটের রায় মানার পক্ষে হা বলেছেন। আজকে তিনি সেখান থেকে উল্টে যাচ্ছেন আর বিভ্রান্তিকর কথা বলছেন, আমরা অক্ষরে অক্ষরে মানব। তাই যদি মানেন তাহলে কেন বলছেন নোট অফ ডিসেন্ট? গুরুত্বপূর্ণ সাংবিধানিক 10টি ব্যাপারে আপনি আপত্তি করেছেন, যেখানে সমস্ত সাংবিধানিক পদ, প্রধানমন্ত্রী হলে তিনি দলের প্রধান থাকবেন না, কেয়ারটেকার সরকার পদ্ধতির ব্যাপারে একটি পয়েন্ট আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, চুক্তি এবং আন্তর্জাতিক সমস্ত চুক্তির ব্যাপারে 2 কক্ষে অনুমোদনের প্রশ্নে আপনারা ডিসেন্ট দিয়েছেন। আপনারা দুর্নীতি দমন কমিশন, পিএসসি, আপনি অডিটর জেনারেল, প্রধান বিচারপতি নিয়োগ, প্রত্যেকটি সাংবিধানিক পদ যা হলো এই সংস্কারের মূল কাঠামো, যেটা ঠিক না হলে এই রাষ্ট্র আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে, সেখানে আপনারা না বলেছেন। অথচ